আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো হোমমেড আলুর চিপস। এখন নতুন আলুর সিজন, বাজারে প্রচুর আলু পাওয়া যাচ্ছে আর একদমই কম দামে, মাত্র 15 টাকা কেজি কেনা হয়েছে। আর পাইকারি নিলে আরো কম দামে কিনতে পারবেন। আর এই সময় প্রচুর রোদ হচ্ছে, তাই বেশি করে আলু কিনে এইভাবে চিপস এর জন্য শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে কিভাবে আলুর চিপস তৈরি করেছি পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক, আর কিভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন সেই টিপসটাও বলে দিব। প্রথমে আমি এখানে 5 কেজি মতো আলু নিয়েছি, আর গতকালকেও 4-5 কেজি আলুর চিপস তৈরি করা হয়েছে। তো আজকে আমি ভিডিও করছি, গতকালকে করা হয়নি। তো আলুর খোসাগুলো পাতলা করে প্রথমে ছিলে নিতে হবে। তো আমি এই কাজটা আমার ছোট ভাই, আম্মু আর আমি 3 জন মিলেই করছিলাম। তো আলুগুলোকে প্রথমে ছিলে তারপরে আলুগুলোকে চিপসের আকার করে কেটে নিতে হবে। আলুর চিপসগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, ঠিক ভাজি কাটার থেকে একটু মোটা করে ঠিক এইভাবে করে আপনারা কেটে নেবেন। খুব বেশি মোটা করলে বা খুব বেশি পাতলা করলেও কিন্তু খেতে ভালো লাগে না, তাই এইভাবে করে সবগুলো আলু আমরা কেটে নিয়েছি। আর যেগুলো একটু ছোট আলু সেগুলো লম্বাভাবেও কেটে নিতে পারে, তাহলে চিপসগুলো একটু বড় হয়। তো এভাবে করে কাটার পরে কিন্তু আলুগুলো ভালো মতো কষটা ধুয়ে নিতে হবে 2-3 বার পানি বদলে। আর এদিকে চুলায় কিন্তু প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নেওয়া হয়েছে, আর এখানে কিছুটা করে লবণ আর হলুদ গুঁড়া দেওয়া হয়েছে। তো লবণ হলুদ আম্মু আগেই দিয়ে দিয়েছিল, তাই আর দেখাতে পারলাম না। লবণ হলুদ আপনারা আলুর স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তাহলে কিন্তু চিপসের ভিতরে লবণের স্বাদটা থেকে যাবে। তো পানিটা ফুটে আসলেই তো ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে গরম পানির মধ্যে ছাড়ার পর 2 থেকে 3 মিনিট সেদ্ধ করব, অর্থাৎ আলুগুলোকে 70 থেকে 80 ভাগের মতো সিদ্ধ করতে হবে। কখনোই 100 ভাগ সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু আলুর চিপসগুলো ভেঙে যাবে। তো দেখুন বলক উঠছে, আর উপরের আলুগুলো নিচে আর নিচের আলুগুলো উপরে এভাবে করে উল্টে দিতে হবে, যাতে সবগুলো সমানভাবে সিদ্ধ হয়। আর কোনো অংশ যদি কাঁচা থেকে থাকে তাহলে সেই জায়গা কিন্তু শুকানোর পর কালো হয়ে যায়। তো এভাবে করে উল্টে পাল্টে আলুগুলো যখন 80 ভাগ বা 70-75 ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখন আলুগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর আলুগুলোকে উঠিয়ে একটা ঝাঁকায় নিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলোকে তুলেই কিন্তু শুকাতে দেওয়া যাবে না, এই আলুগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে গরম ভাবটাও চলে যায় আর হলুদের যে একটা এক্সট্রা ভাব বা আলুর কষটা থাকে সেটাও যাতে ধুয়ে যায়। তো 2 বারে আলুটা সিদ্ধ করা হচ্ছে। তো অর্ধেক আলু সিদ্ধ করার পরে তো বাকি অর্ধেকটাও আবারও ওই পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আবারও কিছুটা লবণ অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচে এই আলুগুলোকেও কিন্তু উল্টে পাল্টে একই সমানভাবে 70 থেকে 80 ভাগের মতো সিদ্ধ করে নিতে হবে। আর এই তো আগের সিদ্ধ করা আলুগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যাতে গরম ভাব বা আলুর কষ কোনোটাই না থাকে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর রোদে শুকাতে দিব। তো এইভাবে করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ছাদে। তো ছাদে একটা বড় সাইজের ম্যাট বসিয়ে দিয়েছি, আর এখানে আলুগুলোকে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে। আমার বাচ্চাও হেল্প করছিল আমার সাথে, তো সব কাজেই ও করতে চায় আমার সাথে। তো ও কিন্তু খুব সুন্দর করে আলুগুলোকে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছিল। আর দেখুন ম্যাটের উপরে কিন্তু একদম বসে পড়েছে, বসে কিন্তু আলুগুলোকে নেড়ে দিচ্ছিল। এখন কিন্তু প্রচুর রোদ হচ্ছে, যার কারণে ছায়াতে ম্যাটটা নিয়ে আমরা আলুটা ছড়িয়ে দিয়ে তারপর রোদের দিকে সরিয়ে দিব। আর যে পরিমাণ রোদ হচ্ছে এতে একদিনেই প্রায় শুকিয়ে যাচ্ছে, আর দ্বিতীয় দিন সারাদিন রোদে রাখলে একদম শুকিয়ে সংরক্ষণ করার মতন হয়ে যাচ্ছে। তো এইভাবে করে ছড়িয়ে দেওয়ার পরে আমরা শুকাতে দিব। আর দেখুন কালকেও 4-5 কেজি করা হয়েছে, ওই যে শুকিয়ে গেছে, দূরে দিয়ে রাখা হয়েছে। তো এইভাবে করে কিন্তু সারাদিন রোদে শুকিয়ে এই তো পরের দিন চলে আসলাম। তো পরের দিন দেখুন আলুগুলো একদম শুকিয়ে গেছে। তারপরেও আমরা সারাদিন আবার রোদে রেখে দিব, যাতে কোনো কাঁচা ভাব না থাকে। সারা বছর কিন্তু এই আলুটা সংরক্ষণ করা যায় এয়ারটাইট বক্সে বা কৌটায় ভরে। তো যখন ইচ্ছা আপনারা ভেজে খেতে পারবেন এই চিপসগুলো। আর এই আলুর চিপসগুলো খেতে খুবই মজার হয়ে থাকে। আর এখনই কিন্তু চিপস তৈরি করার সময়, নতুন নতুন আলু দিয়ে এটা করলে খেতেও ভালো লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে আরও ভালোভাবে শুকায়। আর যেহেতু আমি আম্মুর এখানে এসে তৈরি করছি, আমিও বাসায় নিয়ে যাব, তাই একটু বেশি করে তৈরি করছিলাম। সবগুলো আলুর চিপস খুব ভালো মতো শুকানো হয়ে গেছে, এখন একটু ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প কিছু ভাজবো, রোজার দিন বেশি খাওয়া যায় না, তো ইফতারের পরে আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন শুকানোর পরে এরকম 2 ঝাঁকা হয়েছে, প্রায় 10 কেজির মতো আলু। তো তেলটা গরম করে নিতে হবে খুব ভালোভাবে। এরপরে আমি কয়েকটা করে দিয়ে চিপসটা ভেজে নিচ্ছি। আর দেখুন কত বড় বড় হয়, কাঁচা আলুর তুলনায় আরও বেশি বড় হয়ে যায় ভাজার পরে। আর এই আলুগুলো খেতেও কিন্তু খুব মজার হয়।
আর দেখুন খুব সুন্দর করে বড় বড় হয়ে গেছে। একইভাবে আমি কয়েক ব্যাচে ভেজে নিচ্ছি। আর তেলটা অবশ্যই একটু ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে কিন্তু ভালোভাবে ফুলবে না। আলুগুলো সিদ্ধ করার সময় কোনো অংশে যদি একটু কাঁচা থাকে বা একটু কষ লেগে থাকে তাহলে কিন্তু চিপস ভাজার পরে জায়গায় জায়গায় একটু একটু করে কালো হয়, বা আলুতে কোনো সমস্যা থাকলে বা শক্ত থাকলে সেটাও কিন্তু একটু কালো কালো দেখায়। তবে খেতে কিন্তু কোনো সমস্যা হয় না, ভালোই লাগে। তো আলুর চিপসগুলো এভাবে করে ভেজে নিচ্ছিলাম। আর দেখুন ছোট আলুগুলো এরকম লম্বা করে কেটেছিলাম, যার কারণে চিপসগুলো দেখতে বড় বড় হয়েছে। চিপসগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এক প্লেট ভেজে নিয়েছি, আর রোজার দিন অত বেশি খাওয়া যায় না। তো দেখুন ভাজার পরে খুবই সুন্দর লাগছে আর একদম মুচমুচে। এই মানে বাসায় তৈরি আলুর চিপসগুলো দোকানের চিপসের তুলনায় খেতেও ভালো আর স্বাস্থ্যসম্মত। চাইলে বাচ্চাদের জন্য সারা বছরের জন্য তৈরি করে রাখতে পারেন। জাস্ট একটু রোদের ব্যবস্থা থাকলেই কিন্তু এই চিপসটা তৈরি করে ফেলতে পারবেন। সামান্য লবণ আর মরিচের গুঁড়া ছড়িয়ে এটা আরও বেশি মজা লাগে। চাইলে বিট লবণ ছড়িয়েও খেতে পারবেন, আবার চাইলে এই চিপসটা চিনি ছড়িয়েও খাওয়া যায়, সেটাও কিন্তু মজা লাগে। আজকের এই হোমমেড আলুর চিপসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।